ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বিবির পুকুর পাড়, ঐতিহ্যবাহী মার্কেট, দোকানপাট এবং এখানে আপনার বিভিন্ন বাংলার সৌন্দর্য। কিন্তু হঠাৎ করে আমাদের চোখে পড়লো একটা দৃশ্য, অপমান দৃশ্য, যেটা খুব মর্মান্তিক। আমরা জিজ্ঞেস করবো এখন ওনাকে, উনি কে? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায়? ঝরঝরিয়াতলা। তা আপনার ওর বাবা কই? এদিক চান, বাবা কোথায়? এই বাচ্চা তিনটাকে আপনার? হ্যাঁ, কেমনি আপনার কয়টা বাচ্চা? তিনটে বাচ্চা এখানে কেন? আপনার এখানে কি জন্য? এই যে জি, সাহায্যের জন্য। বাচ্চাগুলো যে মশা কামড়াইতেছে, সাহায্যের জন্য আপনি ওদের কষ্ট দিতেছেন কেন বলেন? এটা কি আপনি মা হিসাবে কি কর্তব্য? না, গরিব তো সবাই, গরিব বিকাশে আমরাও গরিব, এই যে দেখেন দুয়ার তিনটে বাচ্চা কীভাবে পথের মাঝে মানে মশায় কামড়াচ্ছে। ওর বয়স কত? এই যে ছোটোটা, একটা 8 মাসের শিশু। ও কি মেয়ে? আর পাশে এটা কি মেয়ে? ওর বয়স কত? 4 বছরের একটা মেয়ে। আর এটা কি ছেলে? এই ছেলের নাম কি? রবিউল। বাবা কি করে বলেন? টুকটাক যখন যা পায়, মানে সে কি টুকটাক কি করে সে? হ্যাঁ, আপনাকে কষ্ট না দিয়ে আপনি অন্য কিছু করতে পারেন না? না, এলাকার কেউ আপনার সাহায্য সহযোগিতা করে না নাকি? আপনি এই পেশায় কত পান? দৈনিক পান কত? হ্যাঁ, দৈনিক আন না মানে আজকে মানে কয়দিন, সপ্তাহে কয়দিন আসেন? মনে চাইলে মাসে একবার আসেন। এবার দেখেন আসলে এটা পেশাগত, কিন্তু আমাদের সমাজে আমরা কি অবশ্য ভিক্ষাবৃত্তি এখন একটা বড় পেশায় পরিণত হয়েছে। এবং দেখেন আপনারা সবাই মায়া লাগবে যে এই দৃশ্য দেখার মতো না। আমরা অবশ্য এই দৃশ্য দেখার জন্য আমরা ভাইজান আসসালামু আলাইকুম, আপনার কাছে কেমন লাগবে দৃশ্যটা? করুণ দৃশ্য। মানব জাতির একটা মানুষের জীবনে এরকম হতে পারে না। এটা হতে পারে? তার নাকি বাবাও আছে? হ্যাঁ, এখন আপনি মনে করেন এটা কি কষ্ট দেওয়া কিনা? কিসের মানবাধিকার? দেশে আমরা কোন দেশে আছি? আপনি দেখেন কত ব্যয়বহুল, কত বড় বড় মার্কেটের সামনে পথচারী যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে এই যে মহিলা, এই মহিলাকে প্রতিদিন এইভাবে করতেছে ভাই। কিন্তু কষ্ট পাচ্ছে কে? শিশু, অবশ্যই শিশুরা। এরা জন্মগত দেখেন কত মানে কত অসহায় বাচ্চাদের জন্ম দিচ্ছে, কিন্তু তাদেরকে তাদেরকে জীবনে কষ্ট দিচ্ছে। এটা পাপিষ্ঠ লোক। ভিউয়ার দেখেন মানে আসলে আমরা এক ভাইয়ের সাক্ষাৎকার নিলাম এই মেইন রাস্তার পাশে। মানবিক দৃষ্টিতে আপনারা দেখেন যে আসলে এটা একটা খুব কষ্টকর দৃশ্য। আফ্রিকার কঙ্গোতেও নাই। এক ভদ্রলোক বলতেছে আমার ভাই যে আমাদের বাংলাদেশে এত দুর্ভিক্ষ লাগে না না, আর এত কষ্টকর। এই যে দেখেন আপনি এই যে দৃশ্যটা আপনারা দেখেন এবং কমেন্ট করুন। আপনারা জানি না কার বাচ্চা, উনি বলতেছে যে ওনার বাচ্চা। হ্যাঁ, এখন আমরা অবশ্য আজকে এই দৃশ্যটা তুলে ধরলাম এই জন্য যে বরিশাল শহরে বাংলাদেশে প্রায় হচ্ছে পথে ঘাটে বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে কি কেউ নাই এদেশে? কেউ নাই বলেন ভাইয়া? এটা দেখার কেউ নাই? কেউ নাই। এত মানবাধিকার, এত বড় বড় কর্মী, এত বড় বড় কথা বলে, হ্যাঁ, বড় বড় লোক বসবাস করতেছে, এদের কেউ দেখে না? কোথায় আছে তারা? খালি গল্প, খালি মানে মানুষের পাশের মানুষ নাই, এগুলো দৃশ্য আমরাই দেখতে পারি না, তাহলে বড় বড় লোক কিভাবে দেখবে? হ্যাঁ, কত লোক পথচারী হাঁটিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় না যে থালায় কোনো পয়সা আছে। না 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 না, হ্যাঁ, এটা হতেই পারে না। কেউ 5 টাকা 10 টাকা 2 টাকা কই? আমি তো কোনো টাকা দেখতেছি না। তাহলে ভাই যে ভদ্রলোক, ভাইয়া হ্যাঁ হ্যালো হজুর আছেন মুরব্বী, আপনার কাছে কেমন লাগলো এই দৃশ্যটা? আর করুন কি না, আপনার আমার সন্তান আছে না? হ্যাঁ, লোকরা একটা সন্তান পায় না, আর এরা মানব শিশুগুলো এভাবে। ভাইজান আপনার নাম বলেন। আমার নাম বিপ্লব।
যে বাসা কথা ভাই বাসায় বাংলা বাজার। বাংলা বাজার বিপ্লব ভাই। হ্যাঁ, তো আমরা আমাদের কষ্ট লাগে। আমাদের এই মানে পেজ এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ছাড়বো। দেখি যদি ভিউয়ার্স আপনারা যদি সচক্ষে দেখতে চান তাহলে দৃশ্য দেখার পর ওনাকে যদি কোনো সহযোগিতা বা কিছু করা যায় বা আপনারা ডাটা নেন উনি আসলে কোথাকার কী বিষয় সমাজে কত বিত্তবান আছেন খোঁজ নেন না আসলে উনি কী সত্যিকার। ওটার নামটা শোনেন, আপনার নামটা বলেন, বাসা কোথায়? জর্জরিতলা কোন জায়গায় বাসা? কাশীপুর দিয়ে হ্যাঁ আমি শর্টকাটে করি হ্যাঁ শর্টকাটেই কোন নতুন বাজার দিয়ে হ্যাঁ এই আপনার ওই দিকে যাইতে লাকুটিয়া দিয়ে তারপর জজরতলা নিচুলা পার আর এই বাচ্চা ওর বাবার নাম কি? দোষনালাদা জসিম হাওলাদারের সন্তান, উনি কি করেন সমাজে কাজ পাইলে পারে না পাইলে না পারে এখন? কই জসিম হাওলাদার কোথায়? ওই ওদিকে কি যেন বোতল একে আশেপাশে আছে নাকি? আর কই কই গেছে বোতল বোতল টোকায়, ও সে বোতল টোকায়, আচ্ছা আচ্ছা। দেখ বোতল টোকায় ভালো। তো আপনি এখন এই বাচ্চাদেরকে কষ্ট দিন না, আপনি বাচ্চাগুলো নিয়ে বাসায় যান এভাবে। আজকে আর যাবো না আপনি মা তো, মা হিসাবে আপনি ওদেরকে মশার কামড় আর খাওয়াবেন না। আমি মনে করি সবার ঘরেই বাচ্চা আছে, আপনি ওদেরকে নিয়ে বাসায় যান। ভিউয়ার আপনাকেও পারলে সহযোগিতা বা সাহায্য করবেন ওনাকে। রাখি, আসসালামু আলাইকুম।